হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু বক্স অফিস কালেকশন নিয়ে, তার পাশাপাশি কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা, যেটা পুজোতে রিলিজ হবে। সিনেমাটির নাম হলো বহুরূপী, যাতে আবির চ্যাটার্জি, রীতা ভরি, কৌশানী সবাইকে দেখতে পাবো আমরা। তো আবির চ্যাটার্জি এবং রীতা ভরি তাদের তো নাম চলে এসেছিল যে কী নাম হতে চলেছে তাদের। এখন কৌশানী মুখার্জির নাম চলে এসছে। কৌশানীর নাম হতে চলেছে এখানে ঝিমলি। ইয়েস, কৌশানীর নাম এখানে ঝিমলি রাখা হয়েছে। সে হয়তো মেবি কোনো আইটেম সঙ্গে আমরা তাকে দেখতে পাবো। তার পাশাপাশি তার ক্যারেক্টারটা হয়তো এরকমভাবে যে একটা একটু মানে দুষ্টু মেয়ে এরকম টাইপের একটা ক্যারেক্টার হতে চলেছে, কারণ এখানে যে গেট আপ আমরা দেখতে পাচ্ছি সেরকমই। তার পাশাপাশি একটা আইটেম সঙের মতো তার একটা ছবি ছাড়া হয়েছে। তো দেখা যাক সেটা কীরকম হয়। তো এই সিনেমাটি পুজোয় রিলিজ হচ্ছে। তো কৌশানী এখানে তার নাম হতে চলেছে ঝিমলি। দেখা যাক তার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ হয় এখানে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের শাহিদ কাপুরকে নিয়ে তার আপকামিং সিনেমা, যেটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, যেটা একটা মালায়ালাম সিনেমার রিমেক। সিনেমাটির নাম হলো দেবা। তো এই সিনেমাটি 14ই ফেব্রুয়ারি 2025-এ আসছে। ইয়েস, এই ফিল্মটা পুজোতে আসার কথা ছিল, মানে অক্টোবর মাসে, কিন্তু সেটা হলো না। ফাইনালি এখন মেকারসদের তরফ থেকে অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়েছে যে 14ই ফেব্রুয়ারি এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। এই সিনেমাতে শাহিদ কাপুরের পাশাপাশি আমরা পূজা হেগড়েকেও দেখতে পেতে চলেছি। দেখা যাক, দেবা একটা রিমেক ফিল্ম, এর আগেও শাহিদ কাপুর রিমেক করেছে জার্সি, কবির সিংও রিমেক। দেখা যাক ব্যাক টু ব্যাক এই রিমেক করার ফলে তার ফিল্মটা মানে এই ফিল্মটাতে কীরকম কী এ পড়ে এটাই দেখার বিষয়, এবং কতটা এই ফিল্মটা মানে বক্স অফিস সফল হয় এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো বিগেস্ট আপডেট। আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম তাদের যে একটা সিনেমা আসার কথা হয়েছিল, আমরা শুনেছিলাম যে একটা তাদের আপকামিং একটা সিনেমা আসতে চলেছে, যেটা একটা প্যান ইন্ডিয়া সিনেমা হবে, যেটা ত্রিবিক্রমের ফার্স্ট প্যান ইন্ডিয়া সিনেমা হবে, যেটা একটা মাইথোলজিক্যাল রেফারেন্সের সাথে ফিল্ম হবে। এবং এই আপডেটটা আমি কিছুদিন আগেই দিয়েছিলাম, যেটা একটা সোশিও মাইথোলজি ফিল্ম হতে চলেছে। আমরা সকলে জানি ত্রিবিক্রম এমনিতেই সে মানে তার ফিল্ম একটা আমরা রামায়ণ বা মহাভারতের একটা হোমাজ দেখতে পাই। ঠিক আছে, তো তার একটা মাইথোলজিক্যাল রেফারেন্স সবসময় সব ফিল্মে থাকে। তো এই ফিল্মটা তো সেরকমই থাকবে, কিন্তু এই ফিল্মটা যেটা হবে, এই ফিল্মটা একটা ভারী ভরকম বাজেটের সাথে বানানো হবে, যার প্রি প্রোডাকশানে 1.5 বছর সময় লাগবে। ইয়েস, এটা এখন অফিসিয়াল কনফার্ম যে ত্রিবিক্রম এবং আল্লু অর্জুনের ফিল্ম হবে, কিন্তু সেটা টাইম লাগবে। এটা একটা খুবই বড় বিগ বাজেট অ্যাকশন ফিল্ম। ঠিক আছে, মানে অ্যাকশন বলতে মাইথোলজিক্যাল ফিল্ম, এবং তার পাশাপাশি অ্যাকশন তো থাকবেই। তো এই ফিল্মটার প্রচুর যেহেতু বাজেট, তাই জন্য 1.5 বছর প্রি প্রোডাকশন লাগবে। দেখা যাক এই ফিল্মটার টাইটেল কী হয়। খুব শিগগিরই গত 1 মাসের মধ্যেই হয়তো আমরা এর অফিসিয়াল টাইটেল এবং রিলিজ ডেটটা জানি না, অফিসিয়াল টাইটেলটা হয়তো জানা যাবে। তো দেখা যাক, বানিভার্স একটা মানে এতে ওই প্রেস কনফারেন্সে এটা জানিয়ে দিয়েছে যে এই ফিল্মটা হচ্ছে, এই ফিল্মটার বাজেট অনেক। এবং পুষ্পা 2 থেকে যেটা আপডেট সেটা হলো যে সুকুমারের সাথে আল্লু অর্জুনের কোনোই ঝামেলা হয়নি। আমি এর আগের আপডেট ভিডিওতেও বলেছিলাম যে এই যে আপডেটটা উঠে আসছে এটা একটা রিউমারই হতে পারে, কারণ সুকুমার এবং আল্লু অর্জুনের মধ্যে দারুণ একটা বন্ডিং আছে। তারা সেই 2000 সাল থেকে তারা একসাথে কাজ করছে, আরিয়া থেকে শুরু করে তাদের মধ্যে ব্যাপক একটা বন্ডিং। তো এইসব কিছুই নয়, এটা যারা পুরো একটা মানে রিউমার ক্রিয়েট করা হয়েছিল। সুকুমার সে এখন মানে শুটিং আর যেহেতু খুবই কম বাকি, তাই জন্য সে একটা প্রথম এটা এডিটিং করছিল, তাই জন্য ব্রেক নিয়েছিল। তাই জন্য সে এই সিনেমাটার জন্য মানে আল্লু অর্জুনকে, যেহেতু শুটিং অফ ছিল, সে ভ্যাকেশনে গিয়েছিল আল্লু অর্জুন। তো দাড়ি ফাড়ি কাটার ব্যাপারটা এটা পুরোপুরি ফলস, পুরোপুরি একটা মানে বেকার একটা রিউমার। তো পুষ্পা 2 6 ডিসেম্বরে রিলিজ হচ্ছে, এবং আর বেশি দিনের শুটিংও নাকি বাকি নেই, খুবই কম দিনের শুটিং বাকি। আল্লু অর্জুনের পোর্শনও বেশি দিন বাকি নেই। তো যেহেতু সুকুমারের ফার্স্ট হাফটা এডিটিং নিয়ে ব্যস্ত ছিল, তাই জন্য সে মানে শুটিংয়ে বন্ধ রেখেছিল, সে এখন এডিট করছিল। তাই জন্য এই ফিল্মটা এখন দেরি হচ্ছিল। এবার এই ফিল্মটা 6 তারিখে রিলিজ হবে, এরকম পুরোপুরি এখন কনফার্ম। তো দেখা যাক অফিসিয়াল ট্রেলার টিজার আমরা কবে দেখতে পাই, এবং এই যে ত্রিবিক্রমের সাথে যে ফিল্মটা এটার অ্যানাউন্সমেন্ট কবে আছে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো রায়ান সিনেমাটিকে নিয়ে, ধানুষের আপকামিং সিনেমা, যে সিনেমার রান টাইম 2 ঘন্টা 20 মিনিট। তো এই সিনেমায় নাকি অনেক হাই অকটেন অ্যাকশন পোর্শন থাকতে চলেছে, যেটা নাকি মহাভারত এবং রামায়ণা থেকে ইন্সপায়ার্ড হয়ে ধানুষ বানিয়েছে। এবং এই ফিল্মটা মানে সমাজ বেস, যতটা এস জে সূর্যাকে দেওয়া হয়েছে ততটা নাকি ধানুষকে দেওয়া হয়েছে। এস জে সূর্যা একটা ইন্টারভিউ এটা বলেছে। তো দেখা যাক, এবং এই সিনেমাটা নাকি খুবই র অ্যান্ড রাস্টিক একটা সিনেমা হতে চলেছে, মানে অন্য রকম একটা সিনেমা হতে চলেছে। এবং ধানুষকে নিয়ে আরেকটা আপডেট আছে যে ধানুষ কিন্তু তার নেক্সট স্ক্রিপ্টও রেডি করে ফেলেছে। ইয়েস, সেটা সে নিজেই ডিরেক্ট করবে, নিজেই অ্যাক্ট করবে এই সিনেমাটা। তার স্ক্রিপ্ট পুরোপুরি তার কাছে রেডি। তো দেখা যাক এই সিনেমাটার কাজ কবে চালু হয় এবং এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। কিন্তু এস এ সূর্য এটা জানিয়ে দিয়েছে যে স্ক্রিপ্ট একটা রেডি আছে, যেটা আবার আগেন ধানুষ ডিরেক্ট করবে, সেই অ্যাক্ট করবে।
দেখা যাক এই সিনেমাতে আমরা কাকে দেখতে পাই এবং এই সিনেমাটাতেও কি আমরা এস জে সূর্যাকে দেখতে পাই নাকি, এটাই দেখার বিষয়। তো রায়ান সিনেমাটা প্রচুর একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা হতে চলেছে, তার পাশাপাশি একটা মাইথোলজিক্যাল রেফারেন্স থাকবে রামায়ণ মহাভারত থেকে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়, পরের সপ্তাহে সিনেমাটি আসছে। আজকের পরের আপডেটে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে কিল সিনেমার বক্স অফিস নিয়ে। তো কিল সিনেমাটি নিজের দুটো সপ্তাহে টোটাল কালেকশন করেছে 18.36 কোটি টাকা ইয়েস, 18.36 কোটি টাকা হচ্ছে নেট কালেকশন করেছে হিন্দি বেল থেকে। তো যেহেতু এটা একটা ডেবিউ ফিল্ম সেই হিসাবে কালেকশনটা ঠিক আছে, প্রথমে তো একদম স্লো এসেছিলো, তারপর তবুই আস্তে আস্তে স্টার্ট করেছে। টোটাল কালেকশন হচ্ছে 18 কোটি টাকা, 2 সপ্তাহের কালেকশনের কথা বলছি আমি কিলের। দেখা যাক এই সিনেমাটি 30 কোটি টাকা মার্ক ছুঁতে পারে নাকি। অপরদিকে হচ্ছে আমাদের সার্ফিরের যে বক্স অফিস কালেকশন সেটা হচ্ছে টোটাল নিজের 7 দিনে, মানে শুক্রবার ফিল্মটা রিলিজ করেছিল, এখনো পর্যন্ত শুক্রবারে টোটাল কালেকশন হচ্ছে 17.85 কোটি টাকা ইয়েস, 17.85 কোটি টাকা হচ্ছে এই সিনেমার টোটাল 7 দিনের বক্স অফিস। তো বোঝা যাচ্ছে এই সিনেমাটা হয়তো 20 কোটিও খুব জোর হলে যাবে না। তো সার্ফিরা খুবই একটা বিগেস্ট ডিজাস্টার, দেখা যাক ফিল্মটা 20 কোটি টাকা টাচ করতে পারে নাকি। এখন যদি আমরা কথা বলি হচ্ছে কালকি সিনেমার বক্স অফিস নিয়ে, তো কালকি সিনেমাটি নিজের হিন্দি ভার্সন থেকে টোটাল কালেকশন করেছে 267 কোটি টাকা ইয়েস, 267 কোটি টাকা এটা কালেকশন করেছে। বৃহস্পতিবারের কালেকশন এসছে 2.25 কোটি টাকা ইয়েস, 2.25 কোটি টাকার হিন্দি কালেকশন এসেছিল এবং এই সিনেমাটি নিজের 3 সপ্তাহে টোটাল কালেকশন করেছে 267 কোটি টাকা। এটা হচ্ছে হিন্দি বেল্টের কালেকশন, হিন্দি নেট কালেকশন। এবং এখন যদি আমরা কথা বলি ইন্ডিয়া থেকে নেট কালেকশন, সেটা হচ্ছে 602 কোটি টাকা ইয়েস, 602 কোটি টাকা ইন্ডিয়া নেট কালেকশন। ওভারসিজ কালেকশন হচ্ছে 265 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে 715 কোটি টাকা, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 980 কোটি টাকা। এটা আমি ট্রেড ফিগার বলছি, 980 কোটি টাকা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 715, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 602, ওভারসিসে 265 কোটি টাকা। কালকে এই সিনেমাটি তিন কোটি টাকার মতো টোটাল কালেকশন এসছে, মানে হিন্দি তেলেগু তামিল সব মিলিয়ে। তো ওভারঅল হচ্ছে এই কালেকশন ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হচ্ছে 715 কোটি টাকা, ওয়ার্ল্ড ওয়াইডে 980 কোটি টাকা। হিন্দি বেল্টে আজকের কালেকশনটা নিয়ে হয়তো 273 হয়ে যাবে যেরকম শোনা যাচ্ছে। ট্রিপল আর যেটা এস এস রাজমৌলির ছিল সিনেমা ছিল, সেটা হিন্দি বেল্টে 275 কোটি টাকা কালেকশন করেছিল। দেখা যাক সেই কালেকশনটাকে বিট করতে পারে নাকি এবং থার্ড হাইয়েস্ট গ্রসিং সিনেমা হতে পারে নাকি কালকে হিন্দি বেল্টের জন্য, এটাই দেখার বিষয়। 300 কোটি টাকাটা টাচ করতে পারে নাকি, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন, তার পাশাপাশি লেটেস্ট আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। কোন আপডেট নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।